প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা সহপাঠ অংশে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সালু উপন্যাস নিয়ে আলোচনা করছিলাম। গতদিন আমরা তাহের কাদেরের বাবা, হাশমির মায়ের যে বাবা বৃদ্ধ, তার স্ত্রী তার সন্তানদের জন্ম সম্পর্কে একটা আপত্তিজনক কথা ইদানিং বলতে শুরু করেছে। সেই কারণে এই গোপন কথাটা জন্য বৃদ্ধ এবং তার স্ত্রীর মধ্যে অনেকবার অনেক ঝগড়া বিবাদ হয়েছে, সম্পর্কের অবনতি হয়েছে। সেই ঘটনা অবশেষে হাশমির মা রহিমাকে বলেছে, রহিমার মাধ্যমে মজিদ জেনেছে। জানার পরে বৃদ্ধ তার মেয়েকে শাসন করেছিল, কিন্তু এটি মজিদ ভালোভাবে নেয়নি। পরে বৃদ্ধকে শায়েস্তা করবার জন্য, শিক্ষা দেবার জন্য গ্রামের লোকদের নিয়ে মজিদ একটা সালিশ ডেকেছে। সেই সালিশে, সেই সভায় মজিদ তার বিশেষ কৌশলে এই সালিশের যে পরিবেশ তৈরি করছে, কখনো সূরা পাঠ করে, কখনো সুললিত কণ্ঠ, মধুময় কণ্ঠে কেরাত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, কোরআনের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন ঘটনার উদ্ধৃতি দিয়ে আলোচনা করে হঠাৎ এক সময় মজিদ কেরাত বন্ধ করে সরাসরি তাহেরের বাপের পানে তাকায়। যে লোকটা এতক্ষণ একটা বিদ্রোহী ভাব নিয়ে কঠিন হয়েছিল, তার চোখ এখন নরম। বসে থাকার মধ্যে উদ্ধত ভাবটাও যেন নেই। চোখাচোখি হতে সে চোখ নামায়। খালেক ব্যাপারী যখন এই লোককে প্রশ্ন করছিল, তখন সে একটু ঠাস ঠাস করে কাট জবাব দিচ্ছিল। খালেক ব্যাপারী খুব একটা সুবিধা করতে পারেনি, যুদ্ধ করতে পারেনি তাকে প্রশ্ন করে। এরপর সালিশের বিচারের পরবর্তী অংশটুকু পরিচালনার জন্য মজিদকে দায়িত্ব দিয়েছিল। মজিদ সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল, যখন দেখলো যে তার পরিকল্পনা হয়তো ভণ্ডুল হয়ে যাবে। এই কারণে কয়েক মুহূর্ত তার পানে তাকিয়ে থেকে গলা উঠে মজিদ বলে যে খোদা তাআলার ভেদ তারই সৃষ্ট বান্দার পক্ষে বোঝা সম্ভব নয়। মানুষের মধ্যে তিনি বিষময় রসনা দিয়েছেন, মধুময় রসনাও দিয়েছেন। উদ্ধত করেও সৃষ্টি করেছেন তাকে, মাটির মতো করেও সৃষ্টি করেছেন। সে যাই হোক, মানুষের কাছে আপন সংসার, আপন বাল বাচ্চা দুনিয়ার সব চাইতে প্রিয়। তাদের এই সুখ শান্তির জন্য সে অক্লান্ত পরিশ্রম করে, জীবনের সঙ্গে লড়াই করে। আপন সংসারের ভালো ছাড়া অন্য কিছু ভাবতে পারে না সে। কিন্তু যে মেয়ে লোক আপন সংসার আপন হাতে ভাঙতে চায় এবং আপন সন্তানের জন্ম সম্পর্কে কুৎসা রটনা করে, সে নিজের বিরুদ্ধে কাজ করে, খোদার বিরুদ্ধে আঙুল ওঠায়। তার গুনাহ বড়, মস্ত বড় গুনাহ। তার শাস্তি বড় কঠিন শাস্তি। তো মজিদ যে এতক্ষণ যে পরিবেশটা সৃষ্টি করেছে এবং সে যে বক্তব্য দিচ্ছে, যে সৃষ্টিকর্তার যে অলৌকিক কাজ, সৃষ্টিকর্তার কাজকর্ম, মানুষকে ঘিরে তার পরিকল্পনা, মানুষকে নিয়ে তার ভাবনা চিন্তা, এটি সাধারণ মানুষ আমরা যা ভাবি, আমাদের চিন্তা ভাবনার সাথে এটা আসলে মিলে না, সাদৃশ্য নেই। আমরা যেভাবে ভাবি, সৃষ্টিকর্তা হয়তো আরো ভিন্নভাবে ওই ব্যক্তির কল্যাণের জন্য আরো ভিন্নভাবে কাজ করেন। মানুষের মধ্যে ভালো মন্দ দু ধরনের মানুষ রয়েছে। মানুষের যে জিহ্বা, যে কথা বলবার যে যন্ত্র, যে বাকযন্ত্র, এই জিহ্বার মধ্য দিয়ে সে ইচ্ছে করলে ভালো কথাও বলতে পারে, ইচ্ছে করলে আবার কটু কথা, মন্দ কথাও বলতে পারে।
মধুর কথাও বলতে পারে, আবার বিষ ঢালতেও সে পারে। সুতরাং মানুষ আপন সংসার তার কাছে সবচেয়ে বড়। প্রিয়জনদের জন্য, পরিবারের সদস্যদের জন্য মানুষ সবকিছু ত্যাগ স্বীকার করে, পরিশ্রম করে, কাজ করে, দিনরাত কঠোর পরিশ্রম করে। কিন্তু নারীদের মধ্যেও যে নারী নিজের সংসার, স্বামীর সম্মান বুঝে না, যে কিনা নিজের পুত্রদের জন্ম সম্পর্কে কুৎসা রচনা করে, মিথ্যা গল্প রচনা করে, আপত্তিকর কথা বলে, আপত্তিজনক কথা বলে, সেই ধরনের স্ত্রীলোক একদিকে সংসারের বিরুদ্ধে কাজ করে, অন্যদিকে নিজের বিরুদ্ধেও কাজ করে এবং খোদা তাআলার বিরুদ্ধে কাজ করে। এই ধরনের মানুষের শাস্তি, পাপ, গুনাহ এটা অনেক বড়, এটা শাস্তি অনেক বেশি। হঠাৎ মজিদের গলা ঝনঝন করে ওঠে। তুমি কি মনে করো মিয়া? তুমি কি মনে করো তোমার বিবি মিথ্যা বদনাম করে? তুমি কি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? এবার কিন্তু মজিদ তার গলার স্বর পাল্টে ফেলে। হঠাৎ করে তার গলা যেন ছনছন করে ওঠে। এবার সে কঠোর হয়ে, রাগান্বিত হয়ে বৃদ্ধকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয়, তুমি কি মনে করো যে তোমার স্ত্রী মিছামিছি তোমার বিরুদ্ধে বদনাম করছে, তোমার সন্তানদের জন্ম সম্পর্কে আপত্তিজনক কথা বলছে? তুমি কি হলফ করে বলতে পারো যে তোমার দিলে, তোমার হৃদয়টা একেবারে পরিষ্কার, তোমার দিলের মধ্যে কোনো রকম পাপের চেতনা নেই, মন্দতা নেই, অশুদ্ধতা নেই, খারাপ কিছু নেই, তোমার দিলটা একেবারে পবিত্র কিনা? যে লোক কিছুক্ষণ আগে খালেক ব্যাপারীর মতো লোকের মুখের ওপর ঠাস ঠাস জবাব দিচ্ছিল মজিদের প্রশ্নে, সে এখন বিভ্রান্ত হয়ে যায়। কোথা দিয়ে কোথায় তাকে আনে মজিদ সে বুঝে না। মন খাটতে গিয়ে দেখে সেখানে সন্দেহ। এতদিন পর আজ সন্দেহ। বহুদিন আগে তার বউ যখন চড়ুই পাখির মতো নাচত, হাসি খুশি উচ্ছলতায় চারিদিকে আলো ছড়াতো, তখন যে জনরব উঠেছিল সে কথাই তার স্মরণ হয়। কোনোদিন সে কথা সে বিশ্বাস করেনি। তার কথাটা যদি সত্যি বলে প্রমাণিত হতো, সে তাকে তালাক দিতে পারত, গলা টিপে খুন করে ফেললেও বেমানান দেখাতো না। কিন্তু আজ এতদিন পরে যদি দেখে সেদিন তারই ভুল হয়েছিল, তবে সে কি করতে পারে? বউ আজ শুধু কঙ্কাল, পচন ধরা মাংসের রদ্দি খোলস, তাকে নিয়ে সে কি করবে? অন্ধকার ভবিষ্যতের মধ্যে যে ভীতির সৃষ্টি হবে, সে ভীতি দূর করে কি করে? এই লোকটির মনে সত্যি সত্যি আজকে এতদিন পরে একটা সন্দেহ জেগেছিল। গ্রামে যে একটা জনরব উঠেছিল একদিন, তার অনুপস্থিতিতে রাতের বেলায় তার ঘরে কোনো পুরুষ মানুষ এসেছিল তার স্ত্রীর কাছে। এটি নিয়ে গ্রামে সেই সময় অনেক হইচই ছিল, মানুষের মধ্যে জনরব ছিল। বৃদ্ধ বিশ্বাস করেনি, সে নিজেও তার স্ত্রীকে অনেক ঠেঙিয়েছে, পিটিয়েছিল সেই কথাটি সম্পর্কে আসল তথ্য বার করবার জন্য। সেদিনও কিন্তু বুড়ি মিথ্যে কথা বলেছিল। সেই সময় যদি বৃদ্ধ আসল ঘটনাটা জানতো, তাহলে সে তাকে শাসন করতে পারতো, পিটিয়ে মেরে ফেলতে পারতো, অথবা তালাক দিতে পারতো। কিন্তু এই বুড়ো বয়সে আজকে আর তার স্ত্রী, সে তো আগের সেই সৌন্দর্য, সেই যৌবন, সেই আগের শারীরিক সৌন্দর্য, মানসিক স্থিততা কোনো কিছুই অবশিষ্ট নেই। তার বউ আজ শুধু একটা কঙ্কাল, নানা রোগ ব্যাধিতে আক্রান্ত, পচন ধরা একজন মানুষ, খিটখিটে বদমেজাজি কঙ্কালসার। তো আজকে এই সময় তাকে নিয়ে আর কি শাস্তি দেওয়া যায়? তার যৌবনে যে ভুল সে করেছিল, সেই ভুলের জন্য। মজিদ গলা চড়িয়ে ধমকের সুরে আবার বলে, ওই মিয়া, তোমার দিলে কি ময়লা আছে?
তুমি কি থাকিবার চাও? তুমি কি ঢাকবার চাও? কিছু লুকাইবার চাও কোনো কথা? মজিদ আবারও তাকে বারবার প্রশ্ন করছে, আসল কথাটা তার মুখ থেকে বের করবার জন্য, শুনবার জন্য। মজিদ থামলে ঘরময় রুদ্ধ নিঃশ্বাসে স্তব্ধতা নামে, এবং সে স্তব্ধতার মধ্যে তার কেরাতের সুরব্যঞ্জনা যেন আপনা থেকেই ঝংকৃত হয়ে ওঠে। সে ঝংকার মানুষের কানে লাগে, প্রাণে লাগে। মজিদ থেমে গেলে সে কিছুক্ষণ আগে যে কুরআন তেলাওয়াত করে যে একটা মধুময় আবেশ তৈরি করেছিল, পরিবেশ তৈরি করেছিল, সেই কুরআনের সুরব্যঞ্জনা ঝংকার যেন সবাই শুনতে পায়। তাহেরের বাপ এধার ওধার তাকায়, অস্থির অস্থির করে। একবার ভাবে, বলে, না, তার দিলে কিছুই নাই, তার দিল সাফ। বুড়ি বেটির দেমাগ খারাপ হয়েছে, তাকে কষ্ট দেবার জন্যই অমন ছুটমুট কথা বানিয়ে বলে, কিন্তু কথাটা আসে না মুখ দিয়ে। বৃদ্ধ একটা দোটানার মধ্যে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সে পড়ে গেছে। সে কি বলবে? একবার তার মনে হয় যে না, তার দিল একেবারেই পরিচ্ছন্ন, পরিষ্কার, এখানে কোনো ময়লা নেই, কোনো পাপ বোধ নেই, অসুচিতা নেই, মন্দতা নেই। সে সম্পূর্ণ, তার দিলটা পরিষ্কার আছে। এবং সে বলে যে তার স্ত্রী বয়সের কারণে তার এরকম মেজাজ বিগড়ে গিয়েছে, চিন্তা চেতনা বিনষ্ট হয়ে গেছে, তাই সে নানা রকম মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। অবশেষে অসহায়ের মতো তাহেরের বাপ বলে, কি কমু, আমার দিলের কথা আমি জানি না। কেমনে কমু দিলের কথা? কিছু তুমি ঢাকবার চাও, লুকাইবার চাও? অস্থির হয়ে ওঠা চোখে বুড়ো আবার তাকায় মজিদের পানে। তার মুখ ঝুলে পড়েছে, থই পাচ্ছে না কোথাও। বৃদ্ধকে বারবারই ভোরকে দিচ্ছে, চমকে দিচ্ছে এবং বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে মজিদের সেই প্রশ্ন, যে তুমি কি কোনো কিছু ঢাকতে চাও, লুকিয়ে রাখতে চাও, গোপন রাখতে চাও, তোমার একান্ত ব্যক্তিগত দাম্পত্য জীবনের কোনো বিশেষ ঘটনা? তুমি কিছু লুকাইবার চাও, কিছু ছাপাইবার চাও? তুমি তোমার মাইয়ারে তাহলে ঠেঙাইছ কেন? তার গায়ে ধরা পড়ছে কেন? তার গা নীল নীল হয়েছে কেন? আরো কিছু প্রশ্ন এবার, যে তুমি কি কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে রাখতে চাও কিনা? তুমি যদি সেটা নাই চাও, তোমার দিল যদি পরিষ্কারই থাকে, সাফ থাকে, তাহলে তুমি তোমার মেয়েকে মারধর করেছো কেন, পিটিয়েছো কেন? তার গায়ে আঘাতের চিহ্ন পড়েছে কেন, রয়েছে কেন, ক্ষত চিহ্ন কেন? আর তার গা কোথাও আঘাতের জন্য নীল হয়ে আছে। তুমি তাকে এত মারধর করেছো, এমন মারধর করেছো যে তার গায়ে কোনো কোনো অংশে কোনো কোনো অংশ নীল হয়ে আছে। সভা নিঃশ্বাস রুদ্ধ করে রাখে। লোকেরাও বোঝে না ঠিক কোথা দিয়ে কোথায় যাচ্ছে ব্যাপারটা। তবে বিভ্রান্ত বুড়োটির পানে চেয়ে সমবেদনা হয় না, বরঞ্চ তাকে দেখে মনে এমন বিদ্বেষ আর ঘৃণা আসে। ও যেন ঘোর পাপী, পাপের জ্বালায় এখন ছটফট করছে। দোজগের লেলিহান শিখা যেন স্পর্শ করছে তাকে। হঠাৎ ঋজু হয়ে বসে মজিদ চোখ মুজে, তারপর সে বিসমিল্লাহ পড়ে আবার কেরাত শুরু করে। মুহূর্তে মিহি মধুর হয়ে ওঠে তার গলা, শান্তির ঝর্ণার মতো বেয়ে বেয়ে আসে, ঝরে ঝরে পড়ে অবিশ্রান্ত করুণায়। মজিদ আবার পরিবেশ পাল্টানোর জন্য, সমবেত জনতার চিন্তা চেতনা, মানসিক প্রশান্তির জন্য এবং একটা ধর্মীয় পবিত্র একটা আবেশ তৈরি করবার জন্য সে আবার কোরআন কেরাত শুরু করে, কোরআন তেলাওয়াত করতে শুরু করে। তারপর সর্বসমক্ষে
ঠেঙা বদমেজাজি বৃদ্ধ লোকটি কাঁদতে শুরু করে। সে কাঁদে কাঁদে, ব্যাঘাত করে না তার কান্নায়। অবশেষে কান্না থামলে মজিদ শান্ত গলায় বলে, তুমি কিংবা তোমার বিবি গুনাহ কইরা থাকলে খোদা বিচার করবেন, কিন্তু তুমি তোমার মাইয়ার কাছে মাপ চাইবা, তারে ঘরে নিয়া যত্নে রাখবা, আর বাজারে সিন্নি দিবা 5 পয়সার। মজিদ এবার বিচারের রায় ঘোষণা করছে। বৃদ্ধ যখন কান্নাকাটি করেছে, তার মন চিন্তা চেতনা অনেকটা নরম হয়েছে, শান্ত হয়েছে। বৃদ্ধ এবার মজিদ তার বিচারের রায়টা সে ঘোষণা করছে যে তুমি এবং তোমার বিবি যদি গুনাহ করে থাকে, পাপ করে থাকো, তাহলে খোদা তাআলা সৃষ্টিকর্তাই তোমাদের শাস্তি বিধান করবেন, বিচার করবেন। তুমি তোমার মেয়ের কাছে আপাতত তুমি তোমার মেয়ের কাছে মাপ চাইবে এবং তাকে ঘরে নিয়ে যত্নে রাখবে। এবার থেকে আর যেন কোনো কথা শোনার না যায়, কোনো মারধরের ঘটনা, তাকে অযত্ন অবহেলার কথা, শাসন করার কথা যেন আর শোনা না যায়। আর আরো একটা কাজ তাকে করতে হবে, মসজিদের সেই মাজারে, মোদাসের পীরের মাজারের লাল সালু ঢাকা মাজারে তাকে 5 পয়সা সিন্নি দিতে হবে, 5 পয়সার। মজিদ নিজে তার মাপ দাবি করে না, কারণ মেয়ের কাছে চাইলে তারই কাছে চাওয়া হবে, নির্দেশ তো তারই হুকুম তামিল করবে সে। মজিদ নিজে বলে না যে এখনই মাপ চাইতে হবে সবার সামনে, সেটি হবে না, করতে হবে না। বুড়ো বাড়ি গিয়ে শটান শুয়ে পড়ে, তারপর চোখ বুজে চুপচাপ ভাবে, মাথাটা যেন খোলাসা হয়ে এসেছে। হঠাৎ তার মনে হয় সারা গ্রামের জমায়েতের সামনে দাঁড়িয়ে সে নির্লজ্জ ভাবে সায় দিয়ে এসেছে বুড়ির কথায়। সে কথাটার সত্যাসত্য সম্পর্কে প্রশ্ন তোলেনি, বরঞ্চ পরিষ্কারভাবে বলে এসেছে সে কথাই সত্যি, এবং লোককে একথাও জানিয়ে এসেছে যে সে একটা দুর্বল মানুষ। এত বড় একটা অন্যায়ের কথা দোষিনীর আপন মুখ থেকে শুনেও চুপ করে আছে, কারণ তার মেরুদণ্ড নেই। সে কথা সর্বসম্মুখে কেঁদে গুছিয়ে দিয়ে এসেছে। সালিশের পর বৃদ্ধ বাড়িতে এসে এই বিষয়টা নিয়ে অনেক ভাবছে, চিন্তা ভাবনা করছে, এবং তার মন এক ধরনের আত্মপীড়ন, এক ধরনের সে মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছে যে এই সালিশে যে ঘটনাটি ঘটেছে, সবার সামনে কান্নাকাটি করে যে ঘটনাটি সবার কাছে স্বীকার করে এসেছে যে এই তার স্ত্রী এই বুড়ো বয়সে এসে অনেক আগের যে একটা তার সন্তানদের জন্ম সম্পর্কে একটা কুৎসা রটনা করছে, সেই ঘটনাটি সত্যি সবার কাছে আজকে সে স্বীকার করে এসেছে সবার সামনে। হঠাৎ রক্ত চরচর করে ওঠে, ভাবে, উঠে গিয়ে চেলা কাটতে এই মুহূর্তেই বুড়ির আমসিপানা মুখখানা ফাটিয়ে উড়িয়ে দিয়ে আসে, কিন্তু কেমন যেন একটা অবসাদে দেহ ছেয়ে থাকে, চুপচাপ শুয়ে কেমন ভাবে, পৌরুষের গর্ব ধূলিসাৎ হয়ে আছে যেন। একবার তার ভীষণ ইচ্ছে করে যে এই বুড়িকে শিক্ষা দিতে হবে, উচিত শিক্ষা দিতে হবে। একটা লাঠি চেলা কাঠ নিয়ে গিয়ে বুড়িকে মুখে আঘাত করে সেটা তার মুখখানি ফাটিয়ে দিতে পারলে সে শান্তি পেত। কিন্তু তার পৌরুষের এই শক্তি, এই উন্মাদনা, সেটি যেন মুহূর্তেই ম্রিয়মান হয়ে যায়, থেমে যায় তার রক্তের প্রবাহ, সে শান্ত হয়, মেজাজটা তার ঠান্ডা হয়। আর সে উঠেই না। বুড়ি মাঝে মাঝে শান্ত গলায় ছেলেদের প্রশ্ন করে, দেখতো বেটা কি মরলো নাকি, দেখতো বেটা কি মরলো নাকি। ছেলেরা ধমকে ওঠে মায়ের ওপর, বলে, কি যে কও, মুখে লাগাম নাই তোমার। হতাশ হয়ে বুড়ি বলে, তাই তো,
আমার কি তেমন কপালটা? আর মারবে না প্রতিশ্রুতি সত্ত্বেও বড় ভয়ে ভয়ে হাসুনির মা ঘরে ফিরে এসেছিল। ভয় যে সেখানে যা বলেছে, কিন্তু একবার হাতে নাতে পেলে তাকে ঠিক খুন করে ফেলবে বুড়ো। সে এখন অবাক হয়ে ঘুরঘুর করে। উঁকি মেরে বাপের শায়িত নিশ্চল দেহটি চেয়ে দেখে দেখে কখনো 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 বা আড়াল থেকে শুষ্ক গলায় প্রশ্ন করে, বাপ যান খাইবা না? হাসুনির মা কিন্তু এখন আতঙ্কে আছে, ভয়ে আছে। তার মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে, ভয় কাজ করছে। যদিও সালিশে বিচারে সবার সামনে তার বাবা স্বীকার করে এসেছে যে সে তার মেয়ের গায়ে হাত তুলবে না, পিটাবে না, কিন্তু সে আশ্বস্ত হতে পারছে না। কে জানে কখন বুড়ো আবার রেগে গিয়ে তার অপমানের প্রতিশোধ নেয়, আবারও তাকে মারধর করে। ভয়ে ভয়ে কখনো এই ঘরে ঘুরঘুর করে এসে জিজ্ঞেস করে বাবাকে, বাপ যান খাইবা না? বাপ কথা কয় না। দুদিন পরে ঝড় ওঠে। আকাশে দুরন্ত হাওয়ার দলে ভারী কালো কালো মেঘে লড়াই লাগে। মহব্বত নগরের সর্বোচ্চ তাল গাছটি বন্দি পাখির মতো আশ্রাতে থাকে। হাওয়া মাঠে ঘূর্ণি পাখি আসে, তির্যক ভঙ্গিতে বাজ পাখির মতো শো করে নেমে আসে। কখনো ফোঁতা প্রশস্ততায় হাতির মতো ঠেলে এগিয়ে যায়। ঝড় এলে হাসুনির মার হৈ হৈ করার অভ্যেস। হাসুনি কোথায় গেল রে? ছাগলটা কোথায় গেল রে? লাল ছুটিওয়ালা মুরগিটা কোথায় গেল রে? তীক্ষ্ণ গলায় চেঁচামেচি করে, আঠালি পাথালি ছুটোছুটি করে, আর কি একটা আদিম উল্লাসে তার দেহ নাচে। গুমোট আবহাওয়ার মধ্যে একদিন হঠাৎ করে ঝড় আসে, আর ঝড় আসার পরে হাসুনির মায়ের দেহের মধ্যে যেন একটা আদিম উন্মাদন, একটা চাঞ্চল্য, চপলতা বিরাজ করে। সে হইচই শুরু করে, হাসুনি কোথায় গেল, তার ছাগল কোথায় গেল, ছুটিওয়ালা মোরগ কোথায় গেল। পাশাপাশি সে তীক্ষ্ণ গলায় চেঁচামেচি করে, আর এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। তার ঝড় আসলে যেন সে তার দেহের মধ্যে এক ধরনের আদিম প্রাণ চাঞ্চল্য, এক ধরনের উল্লাস জেগে ওঠে। তার রক্ত যেন টকবক করতে শুরু করে। ঝড় আসছে হু হু করে, কিন্তু হাসুনির মা মুরগিটা খুঁজে পায় না। পেছনে ঝোপ ছাড়ে দেখে, বাইরে যায়, ওধারে আম গাছ আশ্রয় নিয়েছে কিনা দেখে। বৃষ্টির ছাপটায় বুঝে আসা চোখে পিটপিট করে তাকিয়ে কুরকুর আওয়াজ করে ডাকে, কিন্তু কোথাও তার সন্ধান পায় না। শেষে ভাবে, কি জানি, হয়তো বাপের মাচার তলে মুরগিটা গিয়ে লুকিয়েছে। পা টিপে টিপে ঘরে ঢুকে মাচার তলায় উঠি মারতেই তার বাপ হঠাৎ কথা বলে, গলা দুর্বল, শূন্য শূন্য ঠেকে। বলে, আমারে সাইডটা চিরাই না দে। মেয়ে ছুটে গিয়ে কিছু চিরা গুড় এনে দেয়। বাপ গপ গপ করে খায়। ক্ষিধা রাক্ষসের মতো হয়ে উঠেছে। চিরা কটা গলাধকরণ করে বলে, পানি দে। মেয়ে ছুটে পানি আনে। সর্বাঙ্গে তার সব ভিজে সপ করছে, কিন্তু সেদিকে খেয়াল নেই। অনুতাপ আর মায়া মমতায় বাপের কাছে সে গলে গেছে। বাপের ব্যথায় তার বুক চিনচিন করে। বুড়ো ঢকঢক করে পানি খায়, তারপর একটু ভাবে, শেষে বলে, আর সাইলদা চিরা দিবি না? দিবি মা? মেয়ে আবার ছুটে চিরাও আনে, আরো সঙ্গে আরেক লোটা পানিও আনে। দুদিনের রোজা ভেঙে বুড়ো ধনুকের মতো পিঠ ঠেকিয়ে বেঁকিয়ে মাচার উপর অনেকক্ষণ বসে বসে ভাবে। দৃষ্টিকোণের অন্ধকারে
দৃষ্টি বনের অন্ধকারের মধ্যে নিবদ্ধ। বাইরে হাওয়া গেঙিয়ে গেঙিয়ে ওঠে, খড়ের চাল হাওয়া বৃষ্টির ঝাপটায় গুমরায়। সিক্ত কাপড়ে দূরে দাঁড়িয়ে মেয়ে নীরব হয়ে থাকে। হঠাৎ কেন তার চোখ ছলছল করে ওঠে। তবে ঘরের অন্ধকার আর বৃষ্টির পানিতে ভেজা মুখের মধ্যে সে অশ্রু ধরা পড়বার কথা নয়। অবশেষে বাপ বলে, মাইয়া, তোর কাছে মাপ চাই। বুড়া মানুষ, মতিগতির ঠিক নাই, তরে না বুঝা কষ্ট দিছি হেদিন। মেয়ে কি বলবে, বোকার মতো দাঁড়িয়ে থাকে। তারপর মুরগি খোঁজার অজুহাতে বাইরে ঝড়ের মধ্যে গিয়ে দাঁড়াতে চোখেও তার পানি আসে, হু করে অর্থহীন ভাবে, আর বৃষ্টিতে ধুয়ে যায় সে পানি। বাবা অনুতপ্ত হয়েছে, মেয়ের কাছে ক্ষমা চেয়েছে। মেয়েও ভীষণভাবে অপরাধ বোধ তার মধ্যে আছে, তার চোখে জল চলে আসে। তা আমরা এই পর্যন্তই আজকে আলোচনা করলাম। তোমরা এই অংশটুকু সহ বাসায় সম্পূর্ণ উপন্যাসটি আস্তে আস্তে পড়ে ফেলবে এবং আমাদের বাংলা প্রথম পত্রের ক্লাসগুলো, আমার এবং চিত্তি ম্যাডামের ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখবে, পাঠ্য বই পড়বে, বাড়ির কাজগুলো করবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।